আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুন্দর করে রেডি হয়ে আমার সাহেবকে নিয়ে যাচ্ছি হসপিটালে। এটা গতকালকে ব্লগ ভিডিও ছিল, বাট গতকালকে টু টায়ার্ড অ্যান্ড টু লেট হওয়ার কারণে এটা আমি এডিট করে ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি নাই, ইভেন কোনো ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু ভিন্নতর হতে যাচ্ছে। সেটা হচ্ছে যে ইউটিউবে আমি গত 28 দিনে কি পেলাম সেটারই একটা সুন্দর করে তুলে ধরবো আর কি, স্ক্রিনশট সহকারে, যেন আপনারা কথা এবং প্রমাণ একসাথে পেয়ে যান। তো বকবক করবো না, বিকজ অনেকেরই এটা আমি ধরেন ইউটিউবে কাজ করতেছি বহুদিন ধরে, অনেক ভুল করে 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 আজকে এই পর্যন্ত আছে। আমি জানি না আমার এই ভুলের জার্নিটা কত লম্বা, ঠিক আছে। প্রায় 3+ আমি বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন জগতে আছি। বাট হয় না যে না জানার কারণে, বা হয়তো বা প্রতিটা মানুষের জার্নি আমার চেয়ে আরও ভয়ঙ্কর হইতে পারে বা একটু স্মার্ট হইতে পারে, তবে আমি অনেক ভুল করে এই অবধি আসছি। তবে ভুল যে করছি শুধু, সেখান থেকে আমি শিক্ষাও গ্রহণ করছি, এবং এর জন্যই হয়তো বা এত অল্প দিনে এত বড় একটা অ্যাচিভ আমি করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো ভুল আসলে যে করছেন তারা অবশ্যই হাল ছাড়বেন না। আপনারা আপনাদের ভুলগুলোই কিন্তু আপনাদেরকে শক্তিশালী করছে, ঠিক আছে। যেমনটা আমাকে দেখতেছেন। তো অনেক বেশি হ্যাপি আমি আজকে, বিকজ গতকালকে দেখি যে আমার এই চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে 4. আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশটগুলো যখন দেখাবো তখনই বলবো। আমি আর সাহেব যাচ্ছি হসপিটালে। আমার সাহেবের আজকে ডায়ালাইসিস। তো ওর শিফট 3টা, তো সকাল, দুপুর এবং বিকালে বা সন্ধ্যা টাইম। তো আমাদের ইদানিং বিকেলের টাইম। সো আমরা দুজনে সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি। আশেপাশে কুকুর দেখলেন, তারপর ছেলেপেলে দেখলেন, ওরা আমাদেরকে করে দিতেছে। তো এই যে স্ক্রিনশট দেখতেছেন এখানে, দেখেন প্রায় 5099, প্রায় ধরেন না 6 লাখের মতো ভিউজ আসছে আবার গত 28 দিনে। তারপরে দেখেন এই পাশে কি আছে, 4.1K ওয়াচ টাইম। বাট আমি বড় স্ক্রিনশটটাও আপনাদের সাথে শেয়ার করবো, এই যে লাস্ট 28 দিনে কিন্তু। তো এগুলো আমার অ্যাচিভ, আমার গত 28 দিনে আমি যে কাজগুলো করছি। তো আপনারাও সেগুলো করলে কিভাবে কি করবে সেটা আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করবো আর কি। তো 4.1K 4000 টার্গেট আমাদের থাকে, যে 365 দিনের মধ্যে। তো সেই 365 দিনের মধ্যে এগুলো কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখেন সাবস্ক্রাইবার 6.8K, 6800, প্রায় অলমোস্ট 7000। আমার এখানে রাইট নাও 7000-এর উপরে ফ্রেন্ড ফলোয়ার আছে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, ভালোবাসার দোয়া সবার জন্য, যারা আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছেন এত অল্প সময়। তো দাঁড়ান, ভিডিও রিলেটেড একটু কথা বলি, যে আমার সাহেবের হাতে বিস্কিট আর আইসক্রিম দেখে অবাক হচ্ছেন, তাই তো? অবাক হওয়ারই কথা, রুগী মানুষ এগুলো খায় না, এগুলো আসলে আমি খাবো। আমি ওর সাথে যাই তখন এগুলো খাই, ঠিক আছে। তো গেছিলাম কফি আনার জন্য, কফি ঘুম পাচ্ছিল। পরে কফি মেকার যে মেশিনটা, ওখানে নাকি কফি শেষ হয়ে গেছে, সেজন্য গরম আনতে গেছি, এখন ঠান্ডা নিয়ে ফেরত আসছি। এটা ভেবেই বা আমরা বলতেছিলাম আর হাসতেছিলাম। তো ডায়ালিসিস কমপ্লিট করে এই যে টুনাটুনি আমরা। তো ডায়ালিসিস শেষ করে আমরা ওয়েদার অ্যাডজাস্ট করতেছিলাম। আমরা যে ডায়ালিসিস রুমে ছিলাম সেটা করা এসি ছিল। তো সেখান থেকে বের হয়ে সবসময় ওরা বলে যে পেশেন্টের জন্য অন্তত বাহিরের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা 5-6 মিনিট বসে এখানে ছবি ভিডিও করলাম, লিফটের জন্য অপেক্ষা করলাম, একটু আড্ডা দিলাম, ফান করলাম, ঠিক আছে। তো এই যে এখন দেখতেছেন নেতা সাহেব বা নায়ক সাহেবকে, উনি তার মেডিসিন নিবে। তো আমি পিছন থেকে তার একটু সুন্দর লাগতেছিল, এই জন্য তারা একটু ছবি ভিডিও করে নিলাম। তো যাই হোক, আমাদের কিন্তু হাতে অনেকগুলো প্রোগ্রাম থাকে, সপ্তাহে 2 দিন ওকে নিয়ে হসপিটাল যাই। ওই 2 দিনে আমাদের যে সাপ্তাহিক, যে আমাদের প্রতি দৈনন্দিন জীবনে যে কত টুকটাক কাজ, যেমন বাজার টাজার করা, এটা সেটা ব্যাংকিংয়ে ডাবল এগুলো করে নিয়ে আসি। তো এই যে দেখেন, উনি ফার্মেসি থেকে বের হয়ে সামনে আমাদের আগুরা, এই আগুরাতে আমরা যাব। এখান থেকে প্রায় সময় সুবিধা হয়, এবং এখান থেকে নেওয়া হয় আমাদের টুকটাক জিনিসপত্র। তো আলহামদুলিল্লাহ, ওই লাস্ট বার মেবি আমরা 2টা বড় বড় মাছ নিয়েছিলাম, একটা টুন আর একটা কাতল। অলমোস্ট 5000 টাকা নিয়েছিল ওই 2টা, এত পরিমাণে সাইজ ছিল, এক একটা 5-6 কেজির মতো ছিল। তো ওগুলো খাচ্ছে, এজন্য আজকে আর ফিশ সেক্টরে যাব না। অন্য অন্য জিনিস যেমন এই যে তেল, তারপর আর কি নিলাম যেন চিনি,
এগুলো সব কিছু নিতেছিলাম। তো দেখেন এত এত লাইটিংয়ের মাঝখানে আমার সাহেবকে জাস্ট পুরাই অস্থির লাগতেছিল, কিন্তু আশেপাশে এত মানুষের জন্য ওরা আমি সুন্দর করে ভিডিওতে ফুটিয়ে তুলতে পারি না, আমার একটু শরম কাজ করে। তা যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা আমাদের কি কি লাগবে না লাগবে অনেক কিছু দেখা গেছে চোখের সামনে থাকলে তারপর হঠাৎ করে মনে হয় যে এই জিনিসটা আমার নাই বা লাগবে, লিস্ট তো থাকে অনেক সময়। তো এই যে দেখেন আমার সাহেব আবার সাদা চিনি খাইতে পারে না, ইভেন আমিও খাইতে পারি না, এজন্য আমরা একটু লাল চিনিটা কোন জায়গাতে খুঁজে খুঁজে বাইর করলো। তো এখানে আমরা আমাদের যা যা লাগবে সব কিছু নিয়ে নিছি। তো যাই হোক আমরা যে কথা বলতেছিলাম চলেন আলোচনায় আসি। এদিকে আমার নায়ক বাজার টাজার করুক, তাই তো ডিস্টার্ব না করি। তো লাস্ট 28 দিনে আমি হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার 1000-এর যে টার্গেট আর ওয়াচ টাইমের যে টার্গেটটা সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। তো এটা আমি কিভাবে করেছি, আমার এই চ্যানেলের বয়স কিন্তু বেশি দিন নয়, আমি যে যখন খুলছিলাম তার কিছুদিন পর থেকে আমি কাজ করা শুরু করছি। অলমোস্ট ধরেন আমি 2 মান্থ প্লাস আমি হচ্ছে টু বি কন্টিনিউ রাতের বেলা লাইভ করছি আমি। সো এখানে আমি আমার একটা লাইভ ভিডিও সর্বোচ্চ ভিউ আসছে 27.2K, মানে প্রায় 72,200। ওখান থেকে আমার অলমোস্ট 500 ঘন্টা চলে আসছে একটা লাইভ থেকে, ঠিক আছে। আর এরকম 20-এর উপরে অনেকগুলো লাইভের ভিউ আসছে যেগুলোর ওয়াচ টাইম 200-র মতো। তো আমি বলতেছি যে আপুরা বা ভাইয়া আপনারা অবশ্যই ওয়াচ টাইম পূরণের জন্য আপনারা লাইভ করবেন। তো বড় ভিডিওর পাশাপাশি অবশ্যই আপনাকে যদি লাইভ করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার গ্রোথ, ঠিক আছে, ভিউজ, ওয়াচ টাইম সবই কিন্তু অনেক বেশি ভালোভাবে পাবেন, আমি যেমনটা পেয়েছি আর কি। আর যদি বলেন যে না হচ্ছে আমি লাইভ করব না, শুধু বড় ভিডিও দিয়ে হচ্ছে আমি কাজ করব, তাহলে হয়তো অনেক সময় লাগবে, ঠিক আছে। তবে হবে অবশ্যই, এটা কোনো ব্যাপার না। কোনো একটা ভিডিও কয়েকটা ভিডিও যদি আপনার র্যাঙ্কিংয়ে উঠে যায়, মানে ফর ইউতে যায়, ভাইরাল হয়, দেখবেন ওই 1-2টা ভিডিও থেকে কিন্তু ভালো পরিমাণে ওয়াচ টাইম চলে আসবে, ঠিক আছে। তো সব শেষে এটাই বলতে চাই, যাই করেন না কেন টু বি কন্টিনিউ কাজ করবেন, নিয়মিত কাজ করবেন, তাহলে খুব সুন্দর ভালো একটা রেসপন্স পাবেন। তো এখন আর কথা না বাড়াই, আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। তবে হ্যাঁ, আমি ইউটিউবে কোনো কিন্তু মানে এত এক্সপার্ট না, আমি আমার অভিজ্ঞতা জাস্ট শেয়ার করেছি, আমাকে ভুল বুঝবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।